একটু দেখো, সাবধানে উঠবে। হ্যাঁ, না ওখানে জানো তো একটা আম ঝর্ণা আছে, গিয়ে ওই জলটা খাবে, ওটা পেটের জন্যও ভালো। মানে অনেক ব্লগেই শুনেছি সে কথা, যে ঝর্ণার জল খুব ভালো, আর ঠান্ডা জলটা তখন খুব ভালোও লাগে। এই যে আমাদের দুই পার্টনার, একজন চলে এসছে, আরেকজন আসছে পেছনে। চালাও তাহলে আজকে বিহারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলা। আজকের নতুন সকাল, বেরিয়ে পড়েছি। গুড মর্নিং সবাইকে। ডে ট্রিপে চললাম আমরা, বিকেলবেলাতেই ফিরে আসবো, বেশি দূরে নয়। তবে এখন বলছি না, গিয়ে দেখিয়ে সব বলবো। বাঁকুড়া ছেড়ে আবার পুরুলিয়া ঢুকে গেলাম। ও বিহারীনাথ বাঁকুড়ায় না, এবার আবার পুরুলিয়ায়। পারো বাবা তোমরা, হ্যাঁ মা, এই দেন আবার চলে গেছে। আমরা পৌঁছে গেছি বিহারীনাথ মন্দিরে। এটাই মন্দিরের মেন গেট। এইদিকে নিচের দিকে চলে গেছে, একটি পুকুর রয়েছে যেখানে সবাই স্নান করে জল নিয়ে বাবার মাথায় জল ঢালেন। আমরা গুটি গুটি পায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এইখানে জুতো চটি খোলার জায়গা। আমরা আমাদের চটি জুতো খুলে ভেতরে প্রবেশ করলাম। প্রথমেই ঢুকে বা ডানাতে বাবার মেন মন্দির।
বাবার মন্দির দেখা হয়ে গেল, আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেল। আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ছি। আমরা যাব এবার বিহারীনাথ পাহাড়ের ওপরে পাহাড়ি বাবার আশ্রমের সামনেই দেখতে পাচ্ছেন সুউচ্চ সেই বিহারীনাথ পাহাড়। আমরা এবার এইখান থেকে ট্রেকিং শুরু করব। কোলে এসে আমাদের গাড়িকে আমরা এখানে পার্ক করে দিয়েছি এবং আমরা একটু জল খাবার, যেটা আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, সেই জল খাবার রেডি হচ্ছে। সেই জল খাবার রেডি হলেই আমরা জল খাবার খেয়ে আমাদের আজকের লাস্ট দর্শনীয় জায়গা, যেটা সেই পাহাড়ি বাবার আশ্রম, সেই পাহাড়ি বাবার আশ্রম আমরা যাব ঘুরতে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। খারাপ লাগলেও কিন্তু কমেন্টসে জানাবেন। আজকে আমাদের মেনু হচ্ছে গিয়ে কষা কষা একদম আলুর দম, তার সঙ্গে ওই কাগজটা ওটাও দেখি, তার সঙ্গে এই মটরশুঁটির কচুরি আর আলুর দম, একটা চাটনি, সেই চাটনি, এই দিয়ে ব্রেকফাস্ট হবে। সকাল থেকে বীজ আনছি, খাবার কোনো ঠিক ঠিকানা নাই বাবু, আমি গরুর সঙ্গে ঘুরে বেড়াই, না করলে খেতে পাবো নাই, কোথায় পাবো 2টি টাকা, পয়সাটাতেই সকলেই হইব, বাহ বাহ বাহ, পয়সা ছাড়া কিছু মিলবে নাই। এই সেই আম ঝর্ণা আপনাদের বলেছিলাম, এই সেই আম ঝর্ণা। কি ঠান্ডা, কি শান্তি।
ঠাকুর জগতের ব্যাপারটা হলো এরকম, আপনি যা চাইবেন তাই যে আপনি পাবেন এমন কোনো কথা নেই। ঠাকুর যদি আপনাকে কিছু শোনায় তবে আপনি শুনবেন, উনি যদি কিছু দেখায় তাহলেই আপনি দেখবেন, আবার উনি যদি আপনাকে কিছু বুঝায় তাহলে আপনি বুঝতে পারবেন, নাহলে ব্যাপারটা আপনি বুঝতেও পারবেন না। তাই কাদাটাইটা অদ্ভুত ব্যাপার, তার ইচ্ছার উপর নির্ভর করে। আপনি আমার চাই করলে কিছু এখানে হবে না, আমার চাইটা বাদ দিয়ে দিন। হুম। আর আমি তো জপ তপ ধ্যান করি, যা দেখেছি কিছুদিন জপ তপ করলেই দেবী দর্শন হয়ে যায়। দেবী দর্শন করা খুব একটা কঠিন ব্যাপার না, আচ্ছা। অল্প দিনের মধ্যেই হুম। দেবদেবী দর্শন হতে থাকে। আচ্ছা, আবার দেবদেবী আচ্ছা, এই যে দেবদেবীর দর্শনটা এটা কিরকম ভাবে হয়? এরকম ভাবে হবে, আপনি ধ্যানের মধ্যে বসে রইলেন, তখন দেখা গেলো আপনার সামনে এসে একটা মূর্তি এসে দাঁড়ালো, এবার মূর্তিটা মানুষের মূর্তির মতো হয়ে আসবে, 4টে হাত বা 10টা হাত থাকবে না। হ্যাঁ, আমি ওটাই জানতে আচ্ছা, চাইছি। এইবার যখন আসবে তারপরে এবার নারী মূর্তি হবে, পুরুষ মূর্তিও হবে, কিন্তু সেই মূর্তিটা এবার সেই মানুষটি এবার কি হবে, তরঙ্গের মাধ্যমে আপনার হৃদয়ে ধাক্কা মেরে বুঝাবে আপনাকে, তখন আপনি বুঝতে পারবেন এটা দুর্গা, এটা কালী, এটা শীতলা, এটা মনসা, এইটা সন্তোষী, এইটা অন্নপূর্ণা, এরকমভাবে তখন আপনি বুঝতে পারবেন। আর যদি না বোঝানো হয় তাহলে ছবিটাই দেখতে থাকবেন, বুঝতে পারবেন। আচ্ছা, আবার এক এক সময় এক এক রকম হয়। যেরকম আমি একদিন ধ্যান করছি, আমি এখানে বসে আছি, যেরকম ধ্যান করার আসন করে অর্ধ পদ্মাসন আমি বসি, পুরো পদ্মাসন আমার হয় না। তা আমি দেখি কি, আমার সামনে একেবারে ষোড়শী রূপে একেবারে ন্যাকেট, আমার একটা সুতাও শরীরের মধ্যে নেই, আর আমার এইখানটা সামনেই দাঁড়িয়ে আছে, একদম 16 বছরের একটা যুবতী মেয়ে যেমন হয়, শ্যামলা মেয়ে, একেবারে দাঁড়িয়ে আছে, ওর চুলগুলি একেবারে কোমর অব্দি ঝুলে গেছে, এরকম আমি দেখতে পাচ্ছি। তা আমি কিন্তু মুখের দিকে তাকাই নাই, ওরকম দৃশ্যটা আসার পরে আমার মাথাটা যেন হেড হয়ে গেল, আমার মাথাটা নিচের দিকে হয়ে গেল, আর দেখা গেল আস্তে আস্তে চলন্ত সিঁড়ি যেমন যেতে থাকে, যেতে 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 যত দূরে যায় ছোট হতে থাকবে, তারপরে অসীমে মিলিয়ে যাবে। এরকম আমি একদিন দেখেছি, ষোড়শী রূপে। আচ্ছা, তারপরে একদিন দেখি কি, ধ্যান করতে বসে আমি এখানে বসে আছি, তো ও এইখানটায় বসে আছে, একটা ছোট চাড্ডি পরা মেয়ের যেরকম হয়, আর শুধু একটা ছোট্ট একটা চাড্ডি পরা আছে, এইটুকু মেয়েটা। এবার বলছি এবার আমায় মাথায় তুলে নে, আর আমি যখন বুঝেছি ও মাথায় তুলে নে বললো, তখন আবার নাই। যখন আমার বোঝা হয়ে গেছে এবার ওকে তুলতে বলছে আমার মাথায়, তখন আসে নাই। এরকম এই যে দৃশ্যগুলো, এগুলো আমি চেয়ে পাই না, এগুলো নিজে বলেন তো।